করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে অনির্দিষ্ট কাল নয়, অনির্দিষ্ট সময়। কারণ এটা তো আসলে দীর্ঘক্ষণ বন্ধ থাকবার মতো কোনো বিষয় নয়। যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মাধ্যমে বা কারণে কিন্তু বিমানবন্দরে যাতায়াত একেবারে বন্ধ হয়ে গেছে। যেহেতু সাধারণ যারা মানুষের যে আনন্দ এবং উল্লাসে ফেটে পড়া এবং এই কারণে যারা একেবারে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছে এবং বিমানবন্দরের ভেতরে প্রবেশ করবার জন্য পুরোপুরি বিমানবন্দরের সড়কের যে যাতায়াত সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। সুতরাং যারা ফ্লাইট খুব কাছাকাছি সময় যাদের ফ্লাইট ছিল তারা আসলে পৌঁছতে পারেননি এবং এই ধরনের বিভিন্ন কারণে এয়ারলাইন্স থেকে বলা হয়েছে এবং সার্বিক বিবেচনায় বিকেল ৫টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই সময়ের মধ্যে কোনো রকমের কোনো ফ্লাইট চলাচল করবে না এবং বিকেল ৫টার আগ পর্যন্ত শাহজালাল বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো সেই ফ্লাইটগুলো নিয়মিত চলছিল। কিন্তু যেহেতু যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আসলে বিমানবন্দরের এই মুহূর্তে কার্যক্রম আপাতত বন্ধ থাকছে। পরবর্তীতে বিমানবন্দর কিভাবে খোলা থাকবে বা কিভাবে খোলা হবে এবং কিভাবে এর কার্যক্রম শুরু হবে সেটি নিশ্চয়ই তারা আমাদেরকে জানাবেন। সিভিল এভিয়েশন থেকে বলা হয়েছে যে কোনো রকমের কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিমানবন্দরটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি গালিব, যেহেতু এখানে এই বিমানবন্দর অপারেশন বন্ধ ঘোষণা করবার আগে অনেক যাত্রী কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং সেই যাত্রীরাও কিন্তু এখন একটা বড় রকমের ঝামেলার মধ্যে পড়বেন এবং ভোগান্তির মধ্যে পড়বার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সার্বিকভাবে যারা এখানে প্রবেশ করছেন, আন্দোলনকারী যারা ছিলেন, সাধারণ মানুষ যারা ছিলেন, একই সাথে সর্বস্তরের মানুষ যদি বলি তাহলে সর্বস্তরের মানুষের কিন্তু বিজয় উল্লাস তারা কিন্তু এখানে মেতে উঠেছিলেন এবং একেবারে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন এবং সেটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে ছিল, এপিবিএন, পুলিশ অথবা যারা সেনাবাহিনী, তারা কেউ যেহেতু একেবারে ফ্লাইট চলাচল করবার মতো বা যেহেতু ফ্লাইট আসলে যাত্রীদের উপরে নির্ভর করে চলাচল করে, সুতরাং